কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা ভালো আছেন। পশ্চিমবঙ্গের অনেক নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে। আপনারা অনেকে বাড়িতে ট্রাইব্যুনালের নোটিশ আসছে, অনেকে ভয় পাচ্ছেন এখন কি হবে, কি কাগজ লাগবে, ট্রাইব্যুনালে গেলে কি নাম ফিরে পাওয়া যাবে। আজকের ভিডিওতে আমি একদম বিস্তারিতভাবে সব কিছু সহজ ভাষায় বুঝিয়ে দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে জেনে নেওয়া যাক ট্রাইব্যুনাল কি। সহজ ভাষায় বললে, যখন কারো ভোটার সংক্রান্ত সমস্যা হয়, যেমন নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে যায় বা কোনো ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন ওঠে, তখন বিষয়টি যাচাই বা শুনানির জন্য ট্রাইব্যুনালে বা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে যেতে হতে পারে। অনেকেই ভাবেন নোটিশ এলেই সব শেষ, কিন্তু সেটা ঠিক নয়। নোটিশ মানে আপনার কথা শোনার সুযোগ দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হলো, নোটিশ কেন আসে? কয়েকটি কারণ হতে পারে। ভোটার লিস্টে নাম বা তথ্যের ভুল, বয়স, ঠিকানা বা পরিবারের তথ্য না মেলা, কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন প্রয়োজন হওয়া, নাম নিয়ে আপত্তি বা পুনরায় যাচাই। তবে সব ক্ষেত্রে কারণ একরকম নাও হতে পারে, তাই নোটিশ ভালো করে পড়া খুবই গুরুত্বপূর্ণ। নোটিশ এলে ভয় পাবেন না। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নোটিশ পেলেই যে ভয় পাবেন সেটা না। অনেক মানুষ না বুঝে আতঙ্কিত হয়ে যান, কিন্তু যদি আপনার কাগজপত্র ঠিক থাকে তাহলে নিয়ম মেনে উপস্থিত হয়ে নিজের তথ্য দেখাতে পারবেন। কি কি ডকুমেন্ট লাগবে? এখন বলি কি কি কাগজ লাগতে পারে। প্রথমে আপনার যে আধার কার্ডটি রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট যদি থাকে, স্কুল সার্টিফিকেট যদি থাকে, পিতামাতার ভোটার কার্ড বা পরিচয় পত্র, জমির কাগজ বা বাসস্থানের শংসাপত্র বা পাসপোর্ট সাইজ ছবি, বা কারো যদি পাসপোর্ট থাকে তাহলে সব থেকে ভালো হবে। তো যেদিন ডাকবে সময় মতো, ট্রাইব্যুনালে যেদিন ডাকবে সেদিন সময় মতো পৌঁছে যাবেন। কাগজ সুন্দরভাবে ফাইল করে নিয়ে যাবেন। যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আইনজীবী বা অভিজ্ঞ কারো সাহায্য নিতে পারেন। কোনো ভুল তথ্য দেবেন না। আমি আপনাদেরকে আমার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে 24 ঘন্টার মধ্যে ডিলিট হওয়া ভোটার আবার ইনক্লুডেড ইন ইরোল হয়েছে। তাই আমি আমার ক্যামেরাটি অন করে আমি দেখিয়ে দিচ্ছি আমার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে। প্রথমে আপনারা গুগলে ভোটার লিখে সার্চ করবেন। সার্চ করার পরে যে ভোটার অপশানটি আসবে, ভোটার অপশানটিতে ক্লিক করে এই ওয়েবসাইটটিতে আপনারা চলে আসবেন। আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ফর আপিল, এই যে কথাটি লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপিল আইডি আর এপিক নাম্বার, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আপিল আইডি আর এপিক নাম্বার দিতে বলছে। তো আমি আপিল আইডি দিচ্ছি না, আমি এপিক নাম্বারটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই ভোটার কার্ড নাম্বারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি সার্চ করছি। সার্চ করলেই আপনারা দেখতে পাবেন, একটু জুম করে আমি দেখাই। দেখেন ইনক্লুডেড ইন ইরোল লেখাটি আছে। আমি একবার এখানে ক্লিক করছি ভিউয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে দেখেন 15/5/2026 10:58 সেটি আপিল করা হয়েছে। আর অ্যাকশন টোকন 16/5/2026 11:40 ইনক্লুডেড ইন ইরোল হয়ে গেছে। তাই আপনারা আতঙ্কিত হবেন না, একদমই আতঙ্কিত হবেন না। আর
ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে, আশা করি টাইমলাইনের বিষয়ে অনেক কিছু বুঝতে পেরেছেন। যদি এই ভিডিও উপকারী মনে হয় তাহলে ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লেখেন।